হ্যালো এভরিওয়ান, আমরা WBCS মেইনস 2022 এর ম্যাথ জিআই এর যে পার্টটা ডিসকাস করছিলাম, আজকে সেটার পার্ট 2 ডিসকাস হবে, যেখানে আমরা আরো 50টা প্রশ্ন আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ 51 নম্বর প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন পর্যন্ত আগের বার হয়ে গেছিল, এটা 51 নম্বর প্রশ্ন। রিজনিং এর একটা প্রশ্ন বলেছে যে এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে। ওকে ফাইন, দেখো আমি যদি একটা কাজ করি, এ বি সি ডি ই এফ জি এইচ, জাস্ট একটা রাফলি নাম দিলাম। আমি যদি এই পার্টটা থেকে মানে ডিই এর ওপরের পার্টটাকে ভালো করে দেখো, তাহলে কতগুলো ট্রায়াঙ্গেল পাচ্ছ? একটা, দুটো, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, দুটো, দুটো ছোট ট্রায়াঙ্গেল, চারটে, এই পুরো একটা বড় ট্রায়াঙ্গেল, এইখানে একটা ট্রায়াঙ্গেল, পাঁচটা, ছটা হয়ে গেল। আচ্ছা, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, সাতটা, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, আটটা। ওকে, আরো দুটো বেড়ে গেল। আচ্ছা, আর কোথায় আছে? এইখানে একটা ট্রায়াঙ্গেল, এইখানে একটা ট্রায়াঙ্গেল, নটা, দশটা, এবং এই পুরো একটা ট্রায়াঙ্গেল, কত হলো? 11টা। খেয়াল করে দেখো, ডিই এর ওপরে 11টা আছে, মানে ডিই এর নিচেও আরো এরকম 11টা আছে, হয়ে গেল 22টা ট্রায়াঙ্গেল। আর তুমি এই পুরো একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, যেখানে আমি যদি এই পার্টটুকু নিই, এই একটা ট্রায়াঙ্গেল, আর এই দিকে একটা ট্রায়াঙ্গেল, এই একটা বরফি মতো শেপ আছে, এখানে আরো দুটো ট্রায়াঙ্গেল, তাহলে হয়ে গেল 24টা ট্রায়াঙ্গেল। নিজেরা একটু পজ করে ভিডিওটাকে ভাবতে পারো যে কটা আসছে তোমাদের, তোমরা আগে কাউন্ট করতে পারো। If the value of gold coin increased by 20% each year, the percentage increase gold coin in 3 years. যদি 100 টাকা থাকতো, প্রত্যেক বছর 20% করে, মানে 120/100 হতো প্রত্যেক বছর, তাহলে 3 বছরের শেষে কত হতো? সিম্পল এটা ভাবো। এই 100-র সঙ্গে এটা কেটে দিলাম, দুটো শূন্য আরো রিডিউস করলাম, আরো একটা শূন্য কেটে দিলাম, 12র কিউব। তো এখানে তোমাদের না কিছু সংখ্যার কিউব অন্তত 15 পর্যন্ত কিউব মুখস্থ রাখবে। 12র কিউব কত হয়? 1728, নিচে 10 রয়েছে, তাহলে কত হবে? 172.8। তার মানে 100 থেকে বেড়ে এটা হয়েছে, তার মানে বেড়েছে 72.8%। অপশন সি কারেক্ট। 53 নাম্বার, এটার ভ্যালু বের করতে দিয়েছে। দেখো এটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত, ডট ডট মানে ইনফিনিটি পর্যন্ত আছে। এবার এখানে আছে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার টু প্লাস রুট ওভার টু প্লাস রুট ওভার টু প্লাস রুট ওভার টু প্লাস ডট 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 ডট, এটা চলছে তো চলছেই। এবার আমি একটা কাজ করি, এইটুকু পার্টকে রিপ্লেস করি, এইটুকু পার্ট ও এক্স, কারণ কতগুলো দুই আছে তো কোনো হিসাব নেই ইনফিনিটি পর্যন্ত, তো আমি এটাও লিখতে পারি রুট ওভার টু প্লাস এক্স, এইটুকু পার্টকে আমি এক্স বলে দিলাম, কোনো সমস্যা নেই। দুদিকে হোল স্কোয়ার করি, এটা এ স্কোয়ার হলো, এটা হচ্ছে এক্স স্কোয়ার হলো, এটা হচ্ছে 2 + এক্স থাকলো। এবার আমি যদি বলি দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, বা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, এক্স কমন নিলে এক্স মাইনাস টু প্লাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এক্স ইজ ইকুয়াল টু প্লাস টু বা মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান হবে না, কারণ আন্ডার রুট কোনোদিনও মাইনাস ওয়ান এভাবে বসে না, সুতরাং এখানে আমি প্লাস টুটাকেই নেব। আচ্ছা, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে রেলওয়ে ফেয়ার আর ইনক্রিজ বাই 50%, টু রিটার্ন দ্য অরিজিনাল ফেয়ার হি মাস্ট রিডিউস ইট বাই। তো ঠিক আছে, 50% বেড়েছে, 50% বেড়েছে মানে এটাকে এইভাবে লেখো, এটাকে এইভাবে লেখো, 50% বেড়েছে মানে প্লাস 50%, প্লাস 50% মানে কি? প্লাস 50/100। কত কমেছে আবার ব্যাক করে কততে আসতে হবে, মানে কত পার্সেন্ট কমাতে হবে যদি পুরোনোটায় ফিরতে চায়, তাহলে প্লাসটাকে এখানে মাইনাস করো,
50 লবে আছে, এখানেও 50 লেখো। এখানে এই দুটোকে যোগ করে, যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, যোগ করে এর নিচে বসিয়ে দাও। তাহলে এখানে কত বসবে? 150। তাহলে এটা কি হলো? 1/3, যেটা কিনা 33.13%কে ডিনোট করে। তাহলে এতটা কমাতে হবে। অপশন সি, এত ইজি। দেখো এখানে কি বলেছে, একটা বড় একটা ফিগার দিয়েছে, ফিগার দিয়ে বলেছে যে আচ্ছা বলো দেখি, এখানে বলে দিয়েছে যে এবি আর সিডি, এবি আর সিডিটা হচ্ছে প্যারালাল, ভালো কথা। এবার বলেছে এবি আর সিডি দুটোই হচ্ছে পিকিউ, দুটোই হচ্ছে পিকিউ আর কিউ আর কে যথাক্রমে ইএফ আর জিএইচ এ ছেদ করেছে। এই যে ইএফ এ আর জিএইচ এ ছেদ করেছে। এটার মান বলে দিয়েছে 120, এক্স এর মানটা বের করতে দিয়েছে, ভালো কথা। দেখো এখানে একটু খেয়াল করো জিনিসটা পুরো যেটা বলেছে, কি কি বলে দেওয়া আছে। আচ্ছা এক্স এর মান বের করতে দিয়েছে, একটা জিনিস খেয়াল করো, এইটা যদি 120 হয় তাহলে ওর বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি, আমি যদি ত্রিভুজ কিউ জি এইচ দেখি ভালো করে, তাহলে এর অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল জি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি হবে, বিপরীত অন্তস্থ কোণগুলোর সমষ্টি একটা বহিস্থ কোণের মানে। তার মধ্যে অ্যাঙ্গেল কিউ তো এই এক্স কে বোঝাচ্ছে, অ্যাঙ্গেল জি কতকে বোঝাচ্ছে সেটা আমার বুঝতে হবে। আচ্ছা একটা জিনিস বোঝো, এই দুটো প্যারালাল বলেছে, একটা প্যারালাল দুটো বাহুকে যদি একটা প্যারালাল দুটো বাহুকে যদি একটা বাহু ছেদ করে, তাহলে অনুরূপ কোণ দুটো সমান হয়, মানে এটাও 80 ডিগ্রি হবে। এটা 80 ডিগ্রি হলে একটা বাহুর উপর টোটাল 180 ডিগ্রি হওয়া উচিত, তাহলে এটা 100 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি এক্স প্লাস জি এর মানে 100 ডিগ্রি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে এক্স কত? 120 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, দ্যাট ইজ এক্স হচ্ছে 20 ডিগ্রি। সিম্পল। টু ভার্টিসেস আর equilateral triangle origin and 4,0, what is the area of the triangle? Equilateral triangle মানে সমবাহু ত্রিভুজ যার তিনটে বাহু সমান হবে। এর মধ্যে বলে দিয়েছে, একটা বলে দিয়েছে বাহু, ধরো এটা 0,0, কারণ অরিজিন, অরিজিন মানে 0,0। আরেকটা বাহু বলেছে 4,0। আমি যদিও একটু নেওয়াটা ভুল হয়েছে, তো আমি এটাকে এইভাবে নিলে ভালো হতো, তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো, এই অরিজিন হচ্ছে 0,0, আরেকটা হচ্ছে 4,0। 4 মানে হচ্ছে এক্স অ্যাক্সিসে, 1, 2, 3, 4, ওয়াই এর মান 0 সেখানে, তাহলে হচ্ছে 4,0। তাহলে এইটা যদি, এটার মান কত, এই বাহুটার মান কত, এই বাহুটার মান কত? বাহুটার মান আমি সিম্পল বুঝতে পারছি 4 ইউনিট, আমি ক্যালকুলেশন করারও দরকার নেই, 4 ইউনিট। তাহলে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল? একটা বাহু যদি 4 ইউনিট হয় তাহলে ওর এরিয়া হবে √3/4 এ স্কোয়ার। এ হচ্ছে এখানে বাহুটা, √3/4 ইন্টু এ মানে এখানে 4 হোল স্কোয়ার, তার মানে এখানে একটা 4 কেটে গেল, 4√3 স্কোয়ার ইউনিট। এটা হচ্ছে এরিয়া। অপশন সি কারেক্ট। এখানে বলেছে √3.4596 ইজ ইকুয়াল টু 1.86। মনে রাখবে পয়েন্ট আন্ডার রুট যতগুলো ঘর এগোবে, বাদিকে যদি 4 ঘর এগোয়, ডান দিকে সেটা তার মানে, সরি, আন্ডার রুটের বাইরে মানে অ্যান্সারে সেটা 2 ঘর এগিয়েছে। তার মানে আমি এটাকে এইরকমও বলতে পারি, জাস্ট বোঝানোর জন্য বলছি, 45.96 যদি হয়, 2 ঘর আমি ডান দিকে সরালাম, তার মানে অ্যান্সারে হচ্ছে এক ঘর সরাবো। তার মানে আমি একইভাবে যদি বলতে পারি, এখানে যদি 4 ঘর সরিয়ে দিই ডান দিকে, তাহলে এটা 2 ঘর সরবে, হাফ সরবে, হাফ। তাহলে 186 হবে অ্যান্সার, অপশন। 4 ইকুইল্যাটারাল স্কোয়ারস আর কাট আউট অফ এ স্কোয়ার। এই যে এখানে দেখতে পাচ্ছ 4টে কেটে ফেলেছে, এই যে এই অংশটা একটা, এইটা হচ্ছে 4টে স্কোয়ার কেটে নিয়েছে এই পুরো স্কোয়ারটার থেকে। মাপগুলো বলা আছে দেখো, এইটুকু হচ্ছে এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। এবার বলছো অরিজিনাল স্কোয়ারটা 36 হলে এই শেডেড পোর্শনটা, যেটা হচ্ছে ড্যাশ পোর্শনটা, যেটা হচ্ছে অ্যারো দেওয়া আছে, শেড দেওয়া আছে, এই পোর্শনটার এরিয়া বের করতে বলেছে, তাই তো? শেডেড পোর্শন পেরিমিটার বের করতে হবে, ওয়ার্ডে পেরিমিটার বের করতে হবে, বল চলো পেরিমিটার হবে, বেরিয়ে যাবে। কিভাবে বেরোবে? আচ্ছা এইটা কত? এক্স, এটা কত? এক্স,
এটা কত এক্স, এটা কত এক্স, এটা এক্স, এটা এক্স, এটা এক্স, এটা এক্স, এটা এক্স, এটা এক্স। তাহলে ওকে বর্ডার দিতে গেলে কতটা জায়গা লাগবে সেটাই ওর পেরিমিটার। ভালো করে আমি মার্ক করছি, খেয়াল করতে থাকবে। এইটা একটা এক্স, দুটো এক্স, তিনটে এক্স, চারটে এক্স, পাঁচটা এক্স, ছটা এক্স, সাতটা এক্স, আটটা এক্স, নটা এক্স, দশটা এক্স, 11টা এক্স, 12টা এক্স। তাহলে 12 ইন্টু এক্স। কিন্তু স্যার এক্স কি? ওর অরিজিনাল স্কোয়ারটার পেরিমিটার 36 সেন্টিমিটার ছিল। পেরিমিটার মানে কি 4 ইন্টু এ ইজুকাল টু এটা। তার মানে এ ইজুকাল টু কত ছিল? 9 সেন্টিমিটার। এখানে এই 9টাই তিনটে এক্স এ ভাগ হয়েছে, তাহলে এক্স কত? 9/3 সেন্টিমিটার, দ্যাট ইজ 3 সেন্টিমিটার। তাহলে 12 ইন্টু 3 সেন্টিমিটার, দ্যাট ইজ 36 সেন্টিমিটার। এইটারও পেরিমিটার 36 হবে। কি অদ্ভুত না? বাট ফ্যাক্ট, দেখে নিলে চোখের সামনে। If the first and the third term of a GP মানে কি? জিপি মানে হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগতি। মানে প্রথম টার্মটা যদি এ হয়, পরের টার্মটা এ ইন্টু আর হবে, পরের টার্মটা এ ইন্টু আর স্কোয়ার হবে, তারপরেরটা এ ইন্টু আর কিউব হবে, তারপরেরটা এ ইন্টু আর টু দি পাওয়ার 4 হবে। মানে আর করে করে গুণ হতে থাকছে। প্রথম টার্মটা বলেছে 2, তৃতীয় টার্মটা বলেছে 8, দ্বিতীয়টা কত? তার মানে এ ইজ ইকুয়াল টু 2, এ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 8। তার মানে এটাকে যদি বাই করে দিই, বা আমি যদি আরেকবার লিখি, আমি যদি বলি যে এ আর স্কোয়ার বাই এ ইজ ইকুয়াল টু 8/2, মানে 4। তাহলে এ কেটে যাবে। আর স্কোয়ার যদি 4 হয়, আর হবে 2, আর যদি 2 হয় তার মানে কি হবে? আচ্ছা, আর এর মান কত? এটা একটা মজার ব্যাপার। আর যে 2 হচ্ছে, এটা প্লাস মাইনাস 2 হতে পারে কিন্তু, কারণ আর মানে হচ্ছে √4। তাহলে সেক্ষেত্রে এ আর কত হবে? এ আর এর মান এ ইন্টু +2 করলে, সরি, এ মানে হচ্ছে এখানে 2, 2 ইন্টু +2 করলে +4, 2 ইন্টু -4 করলে, -2 করলে -4। তার মানে প্লাস মাইনাস। অ্যান্সার সি হবে না, কিন্তু খেয়াল রাখো এটা ভুল হবে। To cover a distance, a man first goes 3/8 of the journey by train, 20% of the remaining 3/8, ঠিক আছে, by bus, and still he has 6 কিলোমিটার, he has 6 কিলোমিটার। আচ্ছা, 3/8, ধরো 3/8 যদি হয়, তার মানে হচ্ছে বাকি বাকি কতটা? 5/8। তার 5/8 এর 20% মানে 1/5 অংশ, 1/8। তার মানে 3/8 বাই ট্রেন বাই বাস, তার মানে 3/8 প্লাস 1/8 ইজ ইকুয়াল টু 4/8 ইজ ইকুয়াল টু 1/2। রিমেইন কত? তাহলে আরো হাফ বাকি আছে, আর সেটাই হচ্ছে 6 কিলোমিটার। তার মানে 1 ইজ ইকুয়াল টু 12 কিলোমিটার। অপশন সি কারেক্ট। The sum of two numbers is 150 and their HCF is 15, then the numbers of possible pairs কতগুলো হবে? দুটো সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 150, a প্লাস বি হচ্ছে 150। এদের HCF যত দিয়ে ভাগ করা যাবে, মনে রাখবে a প্লাস বি এর সামটাকেও তত দিয়ে ভাগ করা যাবে। তাহলে ধরো এ আর বি কে আমি 15 দিয়ে ভাগ করেছি, পি আর কিউ রয়েছে, ওকে। এবার দেখো, বলা রয়েছে যে এ প্লাস বি যদি 150 হয়, দেখো এখানে আমি যদি 15 দিয়ে ভাগ করি, তাহলে 150কে 15 দিয়ে ভাগ করলে কি হয়? 10 হয়।
তাহলে এই যে 10 এলো, তার মানে এইটা হচ্ছে সেই পি প্লাস কিউ হচ্ছে সেই 10, কারণ এ প্লাস বি এর যোগফল হচ্ছে যদি 150 থাকতো তাকে 15 দিয়ে ভাগ করলে পি প্লাস কিউ এর যোগফল বেরোতো 10। পি প্লাস কিউ কীভাবে তৈরি হতে পারে? হতে পারে 9 প্লাস 1, হতে পারে 8 প্লাস 2, হতে পারে 7 প্লাস 3, হতে পারে 6 প্লাস 4, হতে পারে 5 প্লাস 5, আর কিছু হতে পারে না। কিন্তু দেখো, যে দুটো সংখ্যা হবে, যদি এখানে 8 আর 2 থাকতো, নিচে 8 আর 2 পড়ে থাকতো, একটু ভেবে দেখো পি আর কিউ এর জায়গায় 8 আর 2 পড়ে আছে, তাহলে সেটা আবার 2 দিয়ে ভাগ যেত, তারপরে 15 এসসিএফ হতো না, তখন 15 দুগুণে 30 এসসিএফ হতো, তার মানে এটা তো হবে না। 6 আর 4 হলো সেম কেস হতো, দেখো এটাকে আবার তুমি 2 দিয়ে ভাগ করতে পারতে, তাই এটা হবে না। 5 আর 5 হলেও হতো না, কারণ এটা আবার 5 দিয়ে যেত, তাহলে এটাও হবে না। তার মানে হতে পারে এইটা আর এইটা, পসিবল পেয়ার এই দুটোই হতে পারে। তো অপশন এ কারেক্ট। Three friends started a partnership business with capital 5,000, 6,000, 7,000 respectively. After 1 year, they found a loss of 1800. যেই অনুপাতে ইনভেস্ট করবে সেই অনুপাতে লাভও হবে, সেই অনুপাতে লস হলে লসটাও সেই অনুপাতেই ভাগ হবে। To keep the capital same, they decided to share loss amount themselves in the ratio of their capitals, যেটা আমি বললাম এক্ষুনি। Amount of each one has to pay, কত পে করতে হবে? 5,000, 6,000, 7,000 অনুপাত, জিরোগুলোকে কেটে দাও, সিম্পল 5:6:7, তাহলে 1800 কীভাবে ভাগ হবে? 5:6:7 মানে 5/18, 6/18, 7/18, তার মানে এখানে 500, এখানে 600, এখানে 700, 500, 600, 700, এইটা হবে। এখানে 700টা লেখা আসেনি ছিল, তো এইটা হবে ডি কারেক্ট আনসার। এ ব্যাটসম্যান হ্যাজ সার্টেন অ্যাভারেজ অফ রানস ফর 11 ইনিংস, 11টা ইনিংসে তার কিছু একটা অ্যাভারেজ ছিল, আর থাকবেই, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। এবার বলছে কি, ইন দ্য 12 ইনিংস হি মেক, 12তম ইনিংসে ও কি করেছে? 90 রান করেছে, 12তম ইনিংসে 90 রান করেছে, এবং অ্যাভারেজ ইনক্রিজ বাই 5, এতে তার অ্যাভারেজ 5 বেড়ে গেছে। একটু ভালো করে বোঝো অ্যাভারেজ 5 বেড়ে গেছে মানে কি। তার মানে ও 12টা ইনিংসে প্রত্যেকটা 5 করে 60 রান বাড়িয়েছে, মানে ওই 12 ইনিংসে ও যদি 60 রান কম করতো, অর্থাৎ 30 রান করতো, তাহলে অ্যাভারেজের কোনো পরিবর্তন হতো না। তার মানে 30টাই ওর অ্যাভারেজ, 30টাই ওর অ্যাভারেজ। তাহলে কি স্যার 30 অ্যান্সার হবে? না স্যার, 30 অ্যান্সার হবে না, কারণ চেয়েছে কি 12 ইনিংসের পরে তার অ্যাভারেজ কত। 12 ইনিংসে তো বলেছে ওর 5 রান অ্যাভারেজ বেড়ে গেছে, তাহলে 35 হবে ফাইনাল অ্যাভারেজ। যদি 11 ইনিংস পর্যন্ত অ্যাভারেজ চাইতো, এইটা এইটা 12 ইনিংসে পরে অ্যাভারেজ। The average of 7 consecutive number is 20, the largest of these numbers. 7টা কনজিকিউটিভ নাম্বার মানে 7টা সংখ্যার মধ্যে গ্যাপ সেম, যদি তাই হয় তাহলে যেটা অ্যাভারেজ হবে সেটা সবসময় মাঝের নাম্বার হবে। তাহলে তার আগেরটা 19, তার আগেরটা 18, তার আগেরটা 17, তারপরেরটা 21, তারপরেরটা 22, তারপরেরটা 23। দ্য লার্জেস্ট অফ দ্য নাম্বার ইজ 23। জানে না, আমরা এত সহজ নিয়ম জানি। তোমরা যদি এক্স ধরে করতে চাও অনেকটা বড় হবে, যদি ব্যাপারটা বুঝে যাও 1 সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে যাবে। চলো পরেরটা। In two types of brass, the ratio of copper in zinc is, first type এ 8:3 কপার আর জিঙ্কের রেশিও। সেকেন্ড টাইপে কি আছে? সেকেন্ড টাইপে বলেছে 15:7। আমি না এই পরিমাণটাকে সমান করিনি, মানে এখানে কত পাচ্ছি, 8 + 3 11, এখানে 15 + 7 22। একটা কাজ করি, এটাকে পুরোকে না 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি এটার নতুন রেশিও বলি 2 দিয়ে গুণ করে, 8 × 2 = 16:6, কোনো অসুবিধা নেই। এটার যা ছিল তাই গুণ 1 করে দিলাম, 15:7। রেশিওর কোনো পরিবর্তন করলাম না, কিন্তু দুটোরই যোগফল 22 আনলাম। কেন করলাম স্যার? কারণ বলেছে এই দুটোকে 5:2 এর রেশিওতে। তুমি যদি এক্স ধরে করতে চাও তাহলে এত কায়দা করতে হবে না, যদি এক্স ধরে না করতে চাও, খুব সহজে ক্যালকুলেশন করতে চাও, তাহলে এটা করতে হবে। প্রথমটা 5 ভাগ নিলাম, দ্বিতীয়টা 2 ভাগ।
যেহেতু দুটোকেই আমি মোট পরিমাণটাকে সমান করেছি, তাহলে এর 5 গুণ মানে 5 ভাগ, এর 2 গুণ মানে 2 ভাগ। তাহলে কপার আর জিঙ্ক দেখো তো কত হচ্ছে, এটা কত হচ্ছে কপার আর জিঙ্কের এখন রেশিও, 5 × 16 = 80, 5 × 6 = 30, এটা 15 × 2 = 30, 7 × 2 = 14। তাহলে নতুন কপার আর জিঙ্কের রেশিও 110:44। 11 দিয়ে কাটলে এখানে 10, এখানে 4, আবার 2 দিয়ে কাটলে 5:2। কপার আর জিঙ্কের রেশিও 5:2। একটু দেখে নেবে কিসের রেশিও চেয়েছে, অনেক সময় কায়দা করে জিঙ্ক আর কপারের রেশিও চাইবে এবং তখন কিন্তু বিটা অ্যান্সার হবে 2:5, আদারওয়াইজ 5:2। The radius of wheel is 14 meter. How many revolution will it make to travel 880 meter? 880 মিটার ট্রাভেল করার জন্য ওকে কতগুলো পাক খেতে হবে? কতগুলো পাক খাবে ও? দেখো কতগুলো পাক খায়। দেখো সার্কেলটার রেডিয়াস বলা আছে, এটা যদিও সার্কেল হয়নি, এটা হচ্ছে আদিম যুগের চাকা হয়ে গেছে, ঠিক আছে চলে যাবে তোমাদের কাজ। 14 মিটার আছে, তো কতগুলো রেভলিউশন করতে হবে? 880 মিটার ট্রাভেল করতে, দেখো একটা রেভলিউশনে না ওর পরিধির সমান ও দূরত্ব অতিক্রম করে, মানে 2πr এর অতিক্রম করে একটাতে। তাহলে ওর যদি খানা রেভলিউশন করতে হয় তবেও 880 মিটার যায়, তাহলে আমি শুধু বের করে নিই এটা কত হবে, 2 × 22/7, আর কত 14, কত জানি না স্যার, আরে তো বের করবো, জানার দরকার কি আছে, 22 দিয়ে 4, তো ধরো এটাকে আবার 2 করে দাও, এবার বলো যে এটাকে আবার কেটে দাও 7, তাহলে n = 1, সরি 880 ছিল, মাই ব্যাড, তাহলে 10 খানা, ঠিক আছে। পরেরটা, এ প্লেন left 30 minutes later than the scheduled time, and in order to reach the destination 1500, distance হচ্ছে 1500 কিলোমিটার, he increased the speed by 250 km/h, the usual speed, okay, then the usual speedটা কত? এইভাবে ধরি, যদি 1500 কিলোমিটার, আমি ডিস্টেন্স বাই টাইম ইজ ইকুয়াল টু স্পিড, তাহলে আমি 1500 বাই 250 কিলোমিটার স্পিড বাড়িয়ে দিয়েছে, সরি আমি এইটা করি, এটাকে বাদ দাও, 1500 কিলোমিটার প্রথম ক্ষেত্রে একটু ভাবি কি হয়েছে। প্রথম ক্ষেত্রে ও হচ্ছে যদি নর্মাল n আওয়ার্স এত কিলোমিটার যেত, তাহলে যা টাইম লাগতো, এখনো টাইম লাগবে, ধরো এখানে যদি h আওয়ার্স লাগতো, এখন 1500 বাই সরি, যদি কিলোমিটার আসবে না, মানে ডিস্টেন্স বাই আওয়ার করেছি, বা স্পিড আসবে, স্পিড যদি x কিলোমিটার/আওয়ার হতো, এখন ও ঘন্টাটা কমে গেছে, n/2 আওয়ার্স করে দিয়েছি, তাতে ওর x + 250 কিলোমিটার/আওয়ার বেড়ে গেছে। বেশ, আমি তাহলে একটা কাজ করি না, এভাবে বলি, 1500 = nx, এইদিকে 1500 = n-12 ইন্টু x + 250, সমাধান করি, তাহলে আমি বলি nx = nx plus 250x minus x/2 minus
125 এটা করে এটাই পাবে, nx কেটে গেল। তাহলে আমি এইটা করলে পাবো 250 মাইনাস 400 500 499x by 2 is equal to এখানে, তাহলে এইটা ইজ ইকুয়াল টু 125 হচ্ছে, তাহলে 499x ইজ ইকুয়াল টু 500 মাইনাস এক্স, কিছু গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে, 250, এক্সটা হচ্ছে স্পিড, দেয়ার মাস্ট বি সামথিং রং, কিছু একটা গন্ডগোল হচ্ছে। আচ্ছা এখানে খেয়াল করো, এখানে আমি একটা জিনিস ভুল লিখেছি, এখানে না 250 n হওয়ার কথা, n এর সঙ্গে পুরোটা গুণ হলো nx ইন্টু 250 n মাইনাস হাফের সঙ্গে গুণ হলো, তো এখানে 125, কিন্তু এখানে আবার দুটো টার্ম আননোন এসে যাচ্ছে, সেক্ষেত্রে এটা আবার একটা সমস্যা, যে n এবং x দুটোই আননোন চলে আসছে। তো এইভাবে করা যাবে না, এটাকে আমাকে অন্য কোনোভাবে ভাবতে হবে, এইভাবে ডেফিনেটলি হবে। দেখো এটাকে এইভাবে ভাবা যেতে পারে, আমি যদি নর্মাল স্পিডটাকে, স্পিড যদি s1 ধরি, তারপরে হচ্ছে ইনক্রিজ স্পিডটাকে যদি s1 প্লাস 250 ধরি, ইউনিটগুলো আর লিখছি না, ইউজুয়াল টাইম যদি আমি t1 ধরি, যেটা হচ্ছে 1500 বাই নর্মাল স্পিড মানে হচ্ছে s1, এভাবে ধরি, ডিলেড টাইম t2 ধরি, সেটা হচ্ছে ডিস্টেন্স মানে 1500 বাই স্পিড, নতুন স্পিড, এটা হবে। তাহলে ডিফারেন্স ইন টাইম কত? ইউজুয়াল টাইম মাইনাস ডিলেড টাইম, এটা হচ্ছে 30 মিনিট বা হাফ ঘন্টা, তাহলে যদি গুণ করে দিই s1 স্কোয়ার প্লাস 250 s1 ইজ ইকুয়াল টু 1500টাকে কমন রাখি, গুণ করব না, s1 প্লাস 250 মাইনাস s1 এখানে এলিমিনেট হয়ে গেল, ইজ ইকুয়াল টু হাফ, তাহলে এখানে 1500 ইন্টু 250 ইন্টু 2, আর এইদিকে s1 স্কোয়ার প্লাস 250 s1, s1 স্কোয়ার প্লাস 250 s1 মাইনাস ইজ ইকুয়াল টু 75 ইয়েস, ইজ ইকুয়াল টু 0, বা s1 ইন্টু s1 প্লাস 1000 মাইনাস 750 ইন্টু s1 প্লাস 1000 ইজ ইকুয়াল টু 0, বা s1 প্লাস 1000 ইন্টু s1 প্লাস s1 মাইনাস 750 ইজ ইকুয়াল টু 0, s1 ইজ ইকুয়াল টু 750, অপশান সি কারেক্ট। ওকে চলো ডান। Two cyclists starts from the same place in the opposite direction and goes towards north
18 kilometer per hour, other is goes towards the south 20 kilometer per hour. What time will they are apart from 47.5 kilometer? Relative speed অপোজিট দিকে যাচ্ছে, তাই যোগ হবে তাহলে 47.5 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 38 কিলোমিটার পার আওয়ার স্পিডে 475/380 আওয়ার, 10 দিয়ে ওপর নিচে গুণ করেছে, সিম্পল। 19 দিয়ে কাটলাম 25, 19 দিয়ে কাটলাম 20, 5 দিয়ে কাটলাম 4, 5 দিয়ে কাটলাম 5, 5/4 আওয়ার বা 1.1/4 ঘন্টা, অপশন বি। At a certain school, there are 320 juniors and 180 seniors. 320 juniors, 180 seniors, average absent at the rate 6.6 whole 1/4% junior and 8 whole 1/3% seniors. তাহলে এর 25/4% আর এইটার 25/3% অ্যাবসেন্ট। এর 25/4% কত, কি করে করব? 320 ইন্টু 25/4 গুণ 100, 20 জন অ্যাবসেন্ট। আর 180 25/3 গুণ 100, তাহলে এখানে 15 জন অ্যাবসেন্ট। তাহলে 20 জন অ্যাবসেন্ট মানে 300 জন প্রেজেন্ট, এখানে সিনিয়রদের মধ্যে 15 জন অ্যাবসেন্ট মানে 165 জন প্রেজেন্ট। দেন দ্য অ্যাভারেজ অ্যাবসেন্ট রেট ওভারঅল ইন দ্য স্কুল, টোটাল কত অ্যাবসেন্ট? 465, আউট অফ কত? 300 একে 400 একে 500-র মধ্যে কত পার্সেন্ট অ্যাবসেন্ট ওভারঅলে? 93% present, 7% absent, option C. In the Venn diagram, the triangle represent the female graduates. Female graduates হচ্ছে triangle. Small circle represent the self-employed females. Big circle represent the self-employed females with bank loan facility. Which number represent non-graduate? দেখো নন গ্র্যাজুয়েট হবে মানে হচ্ছে সেটা তো ট্রায়াঙ্গেলের মধ্যে থাকবে না, তারা হচ্ছে গ্র্যাজুয়েট হবে, ট্রায়াঙ্গেলের বাইরে থাকবে, যাই হোক না কেন। তো এই পার্টটার মধ্যে কোথাও একটা হবে বা এই পার্টে, যেটাই হবে না কারণ আমি এখনো পুরো ডেটা পড়িনি, তবে ট্রায়াঙ্গেলের ভেতরে থাকবে না। সেলফ, এবার বলেছে কি নন গ্র্যাজুয়েট সেলফ এমপ্লয়েড ফিমেল উইথ ব্যাংক ফেসিলিটি। সেলফ এমপ্লয়েড ফিমেলস উইথ ব্যাংক ফেসিলিটি মানে হচ্ছে তার মানে সেটা বিগ সার্কেলকে রিপ্রেজেন্ট করছে, তার মানে আচ্ছা আচ্ছা রিপ্রেজেন্ট দ্য সেলফ এমপ্লয়েড ফিমেলস, আর যারা সেলফ এমপ্লয়েড ফিমেলস উইথ ব্যাংক ফেসিলিটি হচ্ছে বড় সার্কেলটায়, তার মানে এইটা আমার পাবো হচ্ছে 6 নাম্বারটা, যেটা দুটোর ইন্টারসেক্ট করছে কিন্তু ট্রায়াঙ্গেলের মধ্যে থাকছে। এ ক্যান উইথ 30 মার্বেল ওয়েটেড, এ ক্যান, ক্যান মানে পাত্র, এখানে ক্যান মানে পারে নয়, ক্যান মানে পাত্র, উইথ 30 মার্বেল মানে ক্যান প্লাস 30 মার্বেল 120 গ্রাম, আর ক্যানের সাথে ওই 15টা মার্বেল যদি নিতাম তাহলে 95 গ্রাম আসতো। তার মানে ক্যানটাকে যদি এলিমিনেট করি তাহলে শুধু 15টা মার্বেলের ওয়েট কত হচ্ছে? 25 গ্রাম। তাহলে ক্যানের ওয়েট কত? ক্যানের ওয়েট হচ্ছে ক্যান প্লাস 15টা মার্বেল 95, তাহলে ক্যানের ওয়েট কত? 95 থেকে 25 বাদ দিই, তাহলে হচ্ছে 70 গ্রাম হচ্ছে শুধু ফাঁকা ক্যানটার ওয়েট, অপশন
অপশন সি। ওকে, নেক্সট প্রশ্ন। A man walking with 3/4 of the usual speed reaches office 20 minutes late. The usual speed is, তার মানে ইউজুয়াল আর নাও স্পিডের রেশিও হচ্ছে 3/4 অফ ইউজুয়াল স্পিড, মানে হচ্ছে এখন আগে যদি 4 হতো ইউজুয়াল, তাহলে এখন হবে 3 স্পিড। তাহলে টাইমের রেশিও ডিস্টেন্স যদি সেম থাকে উল্টো হয়ে যাবে, কিন্তু এটা যদি 4:3 হয়, এটা সরি, এটা যদি 4:3 হয়, এটা 3:4 হবে টাইমের রেশিও। তাহলে বলছে 20 মিনিট লেটে পৌঁছাতো, মানে 20 মিনিট বেশি টাইম লাগছে। হ্যাঁ, ঠিক আছে না? ইউজুয়াল টাইম কত? 3। তার মানে 1 রেশিও বেড়েছে, তার মানে এটা 20 মিনিট বেড়েছে। তাহলে 3 কত? 1 যদি 20 হয়, 3 হচ্ছে 60। অপশন ডি। The number of solid sphere each of diameter 6 সেন্টিমিটার। একটা স্পিয়ার আছে, তার ডায়ামিটার বলেছে 6, তার রেডিয়াস হবে 3 সেন্টিমিটার, molded to form a solid metal cylinder. সিলিন্ডার, এটা হচ্ছে সিলিন্ডার। এবার বলেছে, আচ্ছা এটা এটা ভলিউম কত হবে? পাই আর কিউ, সরি 3/4 পাই আর কিউব, মানে 3/4 ইন্টু 22/7 ইন্টু আর, মানে হচ্ছে এখানে 3 এর কিউব। এটাই থাক আপাতত। মেটাল সিলিন্ডার অফ হাইট 45 সেন্টিমিটার, ডায়ামিটার 4, ডায়ামিটার 4 মানে রেডিয়াস 2 সেন্টিমিটার, এটা 45 সেন্টিমিটার। তাহলে এর ভলিউম কত হবে? পাই আর স্কোয়ার এইচ 22/7 ইন্টু 2 এর হোল স্কোয়ার ইন্টু 44। কতগুলো লাগবে? তার মানে আমি 22/7 ইন্টু 4 ইন্টু 45কে 3/4 ইন্টু 22/7 ইন্টু 27 দিয়ে ভাগ করে দেখব কত আসছে। 22/7 কেটে গেল, 3 দিয়ে কাটলে 15, 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 9। 4 ইন্টু 5 বাই 4, ওপরে গুণ হবে এই 4টা, নিচে শুধু 9 থেকে যাবে। अच्छा ब्लेंडर हो गया, यहाँ पर तो 4/3 होगा, 3/4 क्यों लिया? 4/3 राइट, सॉरी माय बैड। फिर से करते हैं, चलिए शुरू करते हैं। 4/3, 4 4 কেটে গেল। আচ্ছা 9 দিয়ে 5, 9 দিয়ে 3, এটা পুরো কেটে যাবে। এই 3টা এই 3টা কেটে যাবে, তাহলে আসবে হচ্ছে 5। তাহলে 5টা তৈরি হবে, রাইট, 5টা তৈরি হবে। The perimeter of an isoscalic triangle is 32 সেন্টিমিটার। পেরিমিটার অফ আইসোস্কেল মানে কি? সমদ্বিবাহু। তার ধরে নিলাম এই দুটো সমান এ এ, একটা অসমান বি, তাহলে এই বিটা হচ্ছে ইচ সাইড ইকুয়াল টু 1/4 টাইম অফ দ্য বেস। এটা ধরলাম 2 2 3 2 বি, 3 2 বি,
তাহলে 3/2 বি, দুখানা এরকম সাইড প্লাস বি করে টোটাল পেরিমিটার বলছে 32, তাহলে 2 কেটে গেল, 4b ইজ ইকুয়াল টু 32, বি ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তার লেন্থ অফ দ্য ইকুয়াল সাইড কত? এ কত? 3/2 ইন্টু 8, তাহলে 12 সেন্টিমিটার, অপশান সি। আচ্ছা, এখানে একটা ফিগার দেওয়া আছে, পিটি ইজ দ্য ট্যানজেন্ট অফ সার্কেল সেন্টার ও। পিটি এটা হচ্ছে ট্যানজেন্ট, যদি ট্যানজেন্ট হয় তাহলে তো এটা 90 ডিগ্রি হবে। এবং আরও একটা ব্যাপার খেয়াল রাখো, এটাও কিন্তু 90 ডিগ্রি। কোনটা কাজে লাগবে আমি এখনো জানি না। এই অ্যাঙ্গেলটাও কিন্তু 90 ডিগ্রি। কেন? কারণ এটা হচ্ছে বৃত্তের যেটা ব্যাস আছে সেটা যেই পয়েন্ট দুটোতে ছেদ করেছে পরিধিতে, সেখান থেকে ট্যানজেন্টের মতো করে টানা হয়েছে, মানে ট্যানজেন্টের পর্যন্ত টানা হয়েছে, সুতরাং এটা 90 ডিগ্রি হবে। কেন কি? সিম্পল ব্যাপার বলছে যে এটা যদি 180 ডিগ্রি হয়, এটা হচ্ছে তার হাফ হবে 90 ডিগ্রি। যাই হোক, আমাকে লাগবে কোনটা, আমাকে চেয়েছে কোনটা, চেয়েছে হচ্ছে, আচ্ছা আরেকটা ব্যাপার, মজার ব্যাপার হচ্ছে এটাও যে আমি যদি এই ত্রিভুজটা দেখি, অ্যাঙ্গেল, এই ত্রিভুজটা যদি আমি এটা দেখি ও আর এস, এখানে অ্যাঙ্গেল ও এস আর যদি ওয়াই হয়, অ্যাঙ্গেল ও আর এসও ওয়াই হবে, কারণ এটা হচ্ছে দুটোই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো কোণের মানও সমান হবে, বাহু দুটো সমান হলে কোণ দুটো সমান হবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে এইটাও ওয়াই হয়ে গেল। এবার আমাকে চেয়েছে হচ্ছে কি এক্স প্লাস টু ওয়াই। আমি প্রথমে এই ত্রিভুজটাকে দেখি, ত্রিভুজ পি এস আর বা পি আর এস যাই বলো না কেন, অ্যাঙ্গেল আর পি এস ইজ ইকুয়াল টু এক্স, অ্যাঙ্গেল পি এস আর ইজ ইকুয়াল টু ওয়াই, অ্যাঙ্গেল পি আর এস ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি আর ও প্লাস ওয়াই, এই যে, এবং আমি জানি তাহলে পি আর এস কত হবে, 90 ডিগ্রি প্লাস ওয়াই। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তার মানে একটা এক্স, একটা ওয়াই, আর একটা 90 ডিগ্রি প্লাস ওয়াই, পুরোটা মিলিয়ে 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, দ্যাট ইজ 90 ডিগ্রি। আনসার অপশন এ কারেক্ট। A mixture of 40 liter of alcohol and water containing 40% water. How much water should be added to the mixture? To new mixture contain 20% water. 20% water থাকতে হবে নতুনটায়। অ্যালকোহল আর ওয়াটার প্রথমে 40 লিটার ছিল, রেশিও ছিল হচ্ছে 40:60, তার মানে 40% মানে কত, 40% আর 60% যদি ওয়াটার হয়, সরি আমি উল্টো লিখেছি, 40% অ্যালকোহল, 60% অ্যালকোহল আর 40% ওয়াটার। চলো তাহলে 60% কত, 24 লিটার, আর এটা 40% কত, 16 লিটার। এবার বলেছে হাউ মাচ ওয়াটার অ্যাড করতে বলেছে, এটা কিন্তু যা ছিল তাই থাকবে, 24 লিটার ইজ টু কত অ্যাড করলে 20% ওয়াটার হবে, তার মানে বলো এটা 20% হলে এটা 80% হবে না? 80% যদি 24 লিটারকে রিপ্রেজেন্ট করে, তাহলে 20% কতকে রিপ্রেজেন্ট করবে, ঐকিক নিয়ম করে নাও। 80% যদি 24 হয়, তাহলে 20% কত হবে, 4 ভাগের 1 ভাগ হচ্ছে, তার মানে
6 লিটার হবে। ডেফিনেটলি প্রশ্নটা ভুল আছে, ডেফিনেটলি প্রশ্নটা ভুল আছে। এখানে হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু দ্য মিক্সচার হতো না, এটা তুলে নিতে হবে, এটা ভুল আছে প্রশ্ন। চলো, ভুল প্রশ্ন। বোনাস নাম্বার। ইফ দ্য পয়েন্ট a, b, 0, b, 1, 1 আর কোলিনিয়ার, যদি এটা তিনটে পয়েন্ট যদি কোলিনিয়ার হয় না, সবসময় মাথায় রাখবে এটা, তিনটে পয়েন্ট যদি কোলিনিয়ার হয় কোনো দিনই সেটা দিয়ে একটা ত্রিভুজ তৈরি হবে না, ত্রিভুজের এরিয়া হবে 0 সেক্ষেত্রে। তার মানে আমি বলতে পারি a ইন্টু y2 মাইনাস y3 b মাইনাস 1 প্লাস 0 ইন্টু y1 মাইনাস y2 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 is equal to 0 হবে। ab মাইনাস a প্লাস 0 ইন্টু 0 0 মাইনাস 0 প্লাস 0 মাইনাস b is equal to 0। ab মাইনাস a মাইনাস b is equal to 0। a প্লাস b is equal to ab, তাহলে a by ab, b by ab is equal to 1, 1 by b plus 1 by a is equal to 1 বা 1 by a plus 1 by b is equal to 1। তো আচ্ছা, এটা ফর্মুলা যারা জানো না আমি বলে দিই একটু। x1 ইন্টু y1 y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y1 মাইনাস y3 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এরিয়া 0 বলে এখানে 0 লিখলাম। দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ নাম্বার ইজ 15, দ্য গ্রেটেস্ট অফ কি? বাহ, কি সোজা, একই অঙ্ক, একই টাইপের অঙ্ক আবার দিয়েছে। কনজিকিউটিভ বলে গ্যাপ সেম হবে, তাহলে 5টা সংখ্যা পরপর হবে, আর মাঝেরটা হচ্ছে ওদের অ্যাভারেজ হবে, তাহলে আগের দুটো হচ্ছে 13 14, পরের দুটো হচ্ছে 16 17, গ্রেটেস্ট হচ্ছে 17, ব্যাস অ্যান্সার মার্ক করো, অ্যান্সার ডান। ভ্যালু অফ, এটার ভ্যালু কত হবে দেখো, 7 টু দি পাওয়ার 23 তো কমন যাচ্ছে, গেলে 7 টু দি পাওয়ার 23 কমন গেলে একটা 1 পড়ে থাকবে, এখানে 7 পড়ে থাকবে, এখানে 7 স্কোয়ার, এখানে 7 কিউব পড়ে থাকবে, বাই 16। 7 পাওয়ার 23 তো থাকবে, ওপরে কত থাকছে দেখো, 1 প্লাস 7 প্লাস 49 প্লাস 7 কিউব কত, 343 বাই 16। ডেফিনেটলি 16 দিয়ে এটা কাটা যাবে, বোঝা যাচ্ছে, কিন্তু কতবার যাবে দেখি। 7 আর 1 7, আর এদিকে হচ্ছে 49 56, একে 57, 57 হলে এখানে 400 বাই 16 25, তাহলে 7 বাই 23 ইন্টু 25। দেখো 7 বাই 23 ইন্টু 25 অপশানে নেই, ওকে, 7 বাই 23 ইন্টু 5 হবে না, 7 বাই 23 ইন্টু 35 হবে না, এই দুটোর একটা আনসার হবে। কি কায়দা করেছে, 7 বাই 22 ইন্টু একটা 7 এখান থেকে বের করে আবার 25-এর সঙ্গে গুণ করে দিয়েছে ব্যাটারা, এদিকে নো এদিকে আছে, এটা গুণ করলে কত হবে 175, তাহলে 7 বাই 22 ইন্টু 175, তো এটা হবে অ্যান্সার। ওকে, চলো, ভালো প্রশ্ন। The 8% simple interest on a certain amount of money for 3 years is half of 10% compound interest on 8,000 for 2 years. 8% simple interest, 3 years,
is half of the compound interest of 10%-এ 8,000-এ 2 বছরে কত হয়? 8,000-এ 2 বছরে প্রথম বছরে 10% করে কত হবে? 800 টাকা। পরের বছর এটা 8,800 হবে, তার উপরে আবার 10% হলে 880। টোটাল ইন্টারেস্ট কত? 1,680। The amount which simple interest can calculate, কতর উপর ক্যালকুলেট হয়েছে? 210, 70, 70 ইন্টু 100, 7,000। 3 years, half of, আচ্ছা হাফ হবে এটা, সরি এখানে হাফ হবে 3500, 3500 টাকা। অপশন এ কারেক্ট। ওকে, নেক্সট প্রশ্ন। Cost of coffee A and B are 64 and 80 per 100 gram respectively. The blend of two sold at 86 per 100 gram. If the profit is 25% is to be earned on the blend, what should be the proportion of A and B in the composition? আচ্ছা, তার মানে 125%, 25% প্রফিট, তাহলে কস্ট প্রাইসের ওপরে 125% রেখে ও এটার দাম ধরেছে 86, তাহলে কস্ট প্রাইস কত হবে? 86 ইন্টু 100/125, 25 দিয়ে 5, 25 দিয়ে 4, তাহলে কত হচ্ছে? পয়েন্টে আনতে গেলে আমি ওপর নিচে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 8, 6 টা 48-এর 8, হাতে 4, 8 8 64, এত টাকা। এত টাকা হচ্ছে মিক্সারের দাম। আগে ছিল 64 আর 80, সেখান থেকে এসছে 68.8, তাহলে রেশিওটা বের করতে পারবো এখানে 4.8, 11.8, সরি 11.2। রেশিও কত হলো? 112:48, 8 দিয়ে 7:3 হলো, তো হয়ে গেল সি কারেক্ট অ্যান্সার। The ratio between 8 and 11 in the same as the ratio of 2x minus y by x plus 2y is equal to, তাহলে 8:11 বলতে পারি। 22x minus 11y is equal to 8x plus 16y, তার মানে 14x is equal to, এটাকে এইদিকে নিয়ে যায়, এটাকে এইদিকে নিয়ে এসছি, তাহলে হবে 27y। x বাই y কত? 27/14। এবার বলেছে 7x বাই 7 9y। আচ্ছা ঠিক হ্যাঁ, করে দিচ্ছি। এর সঙ্গে 7 গুণ, এর সঙ্গে 9 গুণ করে দাও, এটা 3 বার গেল, এটা 2 বার গেল, 3-এর 2 করে দাও, 3/2 বা 3:2। অপশন বি কারেক্ট। A person was appointed for a 50 days job on the consideration that he will be paid ₹12 for every working days but will be fined ₹6 every day for absent. His compensation for the work is 420, 420, আচ্ছা 420. How many days he did not work? দরকার হলে এক্স ধরে করো, এতক্ষণ কোনো এক্স ধরে দেখায়নি, একটা এক্স ধরে দেখিয়ে দিই, এক্স ছাড়াও করা যাবে, এটা অ্যালিগেশন দিয়েও করা যাবে। ও অ্যাভারেজে কত করে পাচ্ছে দেখো, অ্যালিগেশনও বলে দিই, 420/50 করলে, তাহলে ও অ্যালিগেশনে করলে হবে হচ্ছে 8.4 পাচ্ছে। নর্মালি 12 টাকা পায়, অ্যাবসেন্ট হলে 6 টাকা ফাইন হবে, অ্যাভারেজে 8.4 প্লাসে পাচ্ছে। এটার পার্থক্য কত? 14.4, এটার পার্থক্য কত?
এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে অ্যাবসেন্ট। এটার পার্থক্য কত? 4, 3.6। রেশিও কত? 144:36। 12 দিয়ে কাটলে 12:3, 4:1। হাউ মেনি ডেজ হি ডিড নট ওয়ার্ক? বলেছে কি 50 দিনকে এইভাবে ভাগ করে দাও। 50কে এভাবে ভাগ করলে 40 দিন প্রেজেন্ট, 10 দিন অ্যাবসেন্ট। কতদিন কাজ করেনি? 10 দিন। দাও, এটা হচ্ছে অ্যালিগেশনে করলাম। নর্মাল এক্স ধরেও করতে পারো তুমি চাইলে, ঠিক আছে? যদি 12 দিন প্রেজেন্ট থাকে তাহলে 12x প্রেজেন্ট, -6y, ওয়াই দিন যদি অ্যাবসেন্ট থাকে, টোটাল 50, টোটাল 420 টাকা পেয়েছে। আর বলেছে যে ও 50 দিন, তাহলে এক্স প্রেজেন্ট আর অ্যাবসেন্টের দিন মিলে 50 করে দাও, সলভ করো, অ্যান্সার বেরিয়ে যাবে। আর কি, অ্যালিগেশনও বলে দিলাম, এমনিও বলে দিলাম, আর কি চাই? Due to 25% fall in price of egg, one can buy 2 dozen eggs more than before investing 200. The original price per dozen. দেখো এভাবে ট্রাই করতে পারি একবার। যদি প্রাইস ফল অফ 75%, আগে যদি 100 টাকা থাকছো এখন 75 টাকা হয়েছে। আগে যদি এন খানা কিনতে পারতো, এখন n+2 খানা কেনে, তাহলে এনের দাম কত বলতে পারবো? যে 100 ইন্টু এন, আমি আমার হিসাবে বলছি, 200 টাকা যদি আগে খরচ করতো তাহলে এন ইকুয়াল টু 2 টাকা হতো আমার হিসাবে। আমি এক্স্যাক্ট জানি না, এন হচ্ছে 2 আর কি, সরি, দুটো। আমি 100 ধরে করছি, সেই হিসাবে 2 আসলো। তাহলে ভাবো এখানে আমি এটার মান হচ্ছে সব কটার মানই 200, তাহলে আমার এখানে কত হচ্ছে? n+2 ইকুয়াল টু 200 বাই 75, 25 দিয়ে 3, 25 দিয়ে 8। আচ্ছা, এভাবে করার দরকার নেই, আরো ইজিভাবে করা যায় এটাকে। কিভাবে? মোরাল লেস রুল অ্যাপ্লাই করি। যদি 25% ফল করে, মানে হচ্ছে যদি +25 বাই, সরি প্লাস না, ফল করেছে মাইনাস, যদি -25/100 হয় দামে, তাহলে কিনতে পারবে বেশি, প্লাসটা মাইনাস, 25টা 25 আর নিচে এখানে মাইনাস আছে বলে 25 আর 100 মাইনাস করে 75। তার মানে 1/3 অংশ বেশি ডিম কিনতে পারবে, এবং এখানে বলছে 2 ডজন ডিম বেশি কিনতে পারে। তাহলে এই 1/3 অফ অরিজিনাল হচ্ছে, অরিজিনাল ডিমের সংখ্যা হচ্ছে 2 ডজন, মানে 24টা। তাহলে অরিজিনাল কটা? 24 ইন্টু 3, দ্যাট ইজ 72টা। প্রাইস পার ডজন, হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস? অরিজিনাল প্রাইস কত? 72টা। তাহলে 400 টাকায় ও 72টা কিনতে পারতো, সরি 200 টাকায় 72টা কিনতে পারতো। তাহলে পার ডজন, ডজন মানে হচ্ছে, আমি 12 দিয়ে গুণ করে দেবো, কারণ 12টার দাম বের করতে হবে। 6, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 100, 100/3। আবার কায়দা করেছে, এখানে 200/6 লিখেছে, 100/3ও যা, 200/6ও তাই, কায়দা করে অ্যান্সার দেওয়া আর কি। যাই হোক, চলো এই কারেক্ট অ্যান্সার। The smallest number by which 6400 must be multiplied to make it a perfect square. আচ্ছা, 6400 মধ্যে কি আছে? 2 দিয়ে কাটলে 3200, 2 দিয়ে কাটলে 1600, 2 দিয়ে কাটলে 800, 2 দিয়ে কাটলে 400। কটা 2 আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা 2, 3টে 2 দিয়ে একটা কিউব তৈরি হতে পারে, 3টে 2 এ কিউব তৈরি হতে পারে, কিন্তু এখানে আরো একটা 2 লাগবে, এখানে আরো একটা 5 লাগবে, তাহলে আরো 10 গুণ করতে হবে। অপশন ডি। ভাগ যদি বলতো কত ভাগ করতে হবে? দুটো 2 আর দুটো 5, মানে 100 ভাগ করতে হতো তখন।
An equilateral triangle CDE are constructed on the side of CD of a square ABCD. আচ্ছা, ভালো কাজ করেছো। ABCD CDE E. The value of AEB AEB এই কোনটার মান জিজ্ঞেস করেছে, এটা কত? দেখো এটা ভাবি, এটা কত 90 ডিগ্রি, এগুলো কত 60 ডিগ্রি করে, এটা কত 60 ডিগ্রি কত, ABE সরি AEB বলেছে না, হ্যাঁ ঠিক আছে, AEB কত, ঠিক আছে। দেখো ডেফিনেটলি এর বেশি তো হতে পারে না, পুরোটা এটা এটা ইকুয়ালেটার ট্রায়াঙ্গেল পুরোটা 60, এটা 60 এর বেশি কি করে হবে, ডেফিনেটলি পসিবল না, এটুকু তো বুঝতেই পারছো। বাকিটা দেখি। দেখো এইটা যেহেতু ইকুইল্যাটারাল তাহলে এটা যেহেতু স্কোয়ার তাহলে চারটে বাহু সমান, এবং এটা যেহেতু ইকুইল্যাটারাল এরও সবকটা বাহু ওই সেম, মানে প্রত্যেকটাই এ এ এ এ এ এ বলতে পারি। তাহলে এই ত্রিভুজটা দেখো, ত্রিভুজ এ ডি ই তে দেখো, এ ডি ইজ ইকুয়াল টু ডি, তার মানে অ্যাঙ্গেল ডি এ ই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি ই এ। আর আমি জানি অ্যাঙ্গেল এ ডি ই কত, যেটা দেখালাম 90 প্লাস 60 150 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডি এ ই, আমি ডিই এটা বের করি, ডিই এ সেটা বেশি লাগবে, ইজুকাল টু কত হবে, 180 ডিগ্রির থেকে 150 ডিগ্রি বাদ করে তার হাফ, কারণ দুই দিকে সমান ভাগ হবে তখন, এটা হবে 15 ডিগ্রি। একইভাবে খেয়াল করে দেখো অ্যাঙ্গেল সি ই বিও 15 ডিগ্রি হবে। তার মানে আমি বুঝতে পারছি এইটা 15, এটা 15, তাহলে এইটা কত হবে, পুরোটা 60 ছিল, অ্যাঙ্গেল ডিইসি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এ ই বি কত হবে, 60 ডিগ্রির থেকে 15 ডিগ্রি আর 15 ডিগ্রি দুটো বাদ চলে গেল, তাহলে 60 ডিগ্রির থেকে 30 ডিগ্রি বাদ চলে গেল, আর 30 ডিগ্রি পড়ে রইল, অপশন সি। A survey of the city showed that the probability of that the person smoked 29 if 40 people certain simple smoke, then number of people in the sample is 2/9 is equal to, যদি 40 হয় 1 কত হবে, 40 into 9/2, সিম্পল প্রশ্ন এটা, আবার 180 জন। Done. In a partnership between A B, A's capital is 2/5 of the total and invested for 2/3 of the share of, আচ্ছা A B চলো লিখে লিখে বলি, অ্যামাউন্ট কি হবে 2/5 of the total, তাহলে 2/5 যদি ও দেয় 3/5 বি দিচ্ছে, ফর 2/3 অফ 2/3 ইয়ার, মানে কত মাসের জন্য তাহলে, 8 মান্থের জন্য, 2/3 ইয়ার মানে হচ্ছে 8 মাস। If the share of profit is 4/7 of the total, then how long B is capital in the business? N লিখলাম, রেশিও করি, 5 কেটে দিলাম, 16:3n, এবং এইটা হচ্ছে 4/7 হচ্ছে প্রফিটের এ পেয়েছে, তাহলে 3/7 বি পাবে, 7 কেটে দাও। তাহলে ভাবো এই 3 যদি 16কে রিপ্রেজেন্ট করে কিভাবে হতে পারে, 4 গুণ করে, 3 এর সঙ্গেও তাহলে 4 গুণ করতে হবে, তাহলে 3n ইজ ইকুয়াল টু কত, 3 into 4 দ্যাট ইজ 12, তাহলে n ইজ ইকুয়াল টু কত, 4, 4 মাসের জন্য, অপশন বি কারেক্ট।
How many bullets can be made out of the lead of cylinder 56 centimeter height cylinder 56 centimeter height and having a radius of 6 centimeter, 6 centimeter radius. Each bullet is 1.5 centimeter diameter. বুলেটটাকে গোল ধরছে, স্ফিয়ার ধরছে। স্ফিয়ার যদি ধরে তাহলে এর ভলিউম কত? পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু 6 এর হোল স্কোয়ার ইন্টু 56। বুলেটের কি হবে? ডায়ামিটার 1.5, রেডিয়াস কত? 1.5/2, ভলিউম কি হবে? 4/3 ইন্টু পাই ইন্টু এটা। কতগুলো তৈরি হবে? পাই ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 56, এটা হচ্ছে পুরো সিলিন্ডারটা। আর এখানে কত? 4/3 ইন্টু পাই ইন্টু 1.5/2 মানে 0.75 ইন্টু 0.75 ইন্টু 0.75, বা আমি এটাকে আমি এটাকে বলতে পারি 3/4। সোজা হবে ক্যালকুলেশন। 4/3, 3/4 একটা কেটে গেল, পাই একটা কেটে গেল, 3 দুটোকে কেটে দিলাম, এখানে 2 পড়ে থাকবে, এখানেও 2 পড়ে থাকবে। তাহলে টোটালে কি হচ্ছে? 2 ইন্টু 2 ইন্টু 56 ইন্টু 4 ইন্টু 4। দেখো লাস্টে তো 0 আসবে না, বুঝতে পারছি, কোনো 5-এর টার্মে নেই। তাহলে ডেফিনেটলি এই তিনটে অ্যান্সার হবে না। তো অ্যান্সার এটাই হবে। দেখি দাও লাস্ট ডিজিট দেখি। 2 2 4, 4 4 16, 4 16 64, 4 6 24, এটাই হবে অ্যান্সার। লাস্ট ডিজিট 4 হবে, অ্যান্সার এটাই হবে। আমি আর চেকই করলাম না। পরীক্ষায় কিছু এই ক্ষেত্রে তো তোমাকে সময় বাঁচাতে হবেই। The population of a town is 24,000. If the number of male increase by 6% and number of female by 9%, then there will be 25,620 the number of male and female in the town. আচ্ছা, ऐसा बात। 24,000 ছিল, তার মধ্যে 6% মেল বেড়েছে, 9% ফিমেল বেড়েছে। ওভারঅলে 24,000 থেকে 25,620 কত বেড়েছে? 1,620। কত পার্সেন্ট বেড়েছে? অ্যালিগেশনের অঙ্ক দেখো, দেখে মনে হবে পার্সেন্টেজ অঙ্ক হবে অ্যালিগেশন, কিছু পার্সেন্টেজ তো লাগবেই। 24,000 মানে কত পার্সেন্ট বেড়েছে? দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য এখানে কেটে দিলাম, 24 দিয়ে কাটলে কতবার যেতে পারে? আচ্ছা, আগে তো 2 দিয়ে কাটি, 81, 2 দিয়ে কাটলে 12, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 9, 9/4। অ্যালিগেশন দেখো, মেল ফিমেল, মেল বাড়ছে কত পার্সেন্ট? 6%, ফিমেল বাড়ছে 9%। আচ্ছা, আই মাস্ট হ্যাভ ডান সামথিং রং, কারণ এখানে 1620, 24,000-এ 1620 বেড়েছে, পার্সেন্টেজটা আর একটু বেশি হওয়া উচিত ছিল না? কি করলাম ভুল? আমি কিছু একটা ভুল করেছি, কাটাকুটিতে কিছু একটা ভুল হয়েছে আমার মনে হচ্ছে। চলো আমি আরেকবার দেখি ব্যাপারটা। 3 দিয়ে কাটলে 8, 3 দিয়ে কাটলে 54, 2 দিয়ে কাটলে এখানে 27, 2 দিয়ে কাটলে এটা 4। ইয়েস, এটা হবে 27/4, 27/4%। গ্যাপটা বের করি, 9/4, এখানে কত বেরোচ্ছে? 3/4, 3:1 পপুলেশন। মেল 3 ভাগ, ফিমেল 1 ভাগ।
একমাত্র এটাতেই সেই রেশিওটা ফলো করছে, তাই এটাই অ্যান্সার। তুমি 2400কে ভাগ করে দেখতে পারো, আমি ভাগ করে দেখবো না। আমি দেখতে পাচ্ছি এখানেই 3:1টা মেনটেন হচ্ছে, বুঝতে পারছি। At 12 p.m., both the hands of the wall clock placed normally on the wall, pointing to the north. এটা 12টা, এটা 3টে, এটা 6টা, এটা 9টা। 12টার সময় দুটো কাটাই ঘড়ির নর্থের দিকে ফেস করে আছে। Which direction? Point to the north. In which direction the hour hand will be at the 3 a.m.? 3টের সময় কি হবে? 3টের সময় আমি যদি লাল কালি দিয়ে দেখি, 3টের সময় ঘন্টার কাঁটা এখানে, মিনিটের কাঁটা এখানে থাকবে। আওয়ার হ্যান্ড কোথায় থাকবে? ইস্ট। অপশন এ কারেক্ট। Circle C1 passes through the circle center of circle C2. Is it tangential to it? আচ্ছা, tangential মানে কি? Tangential মানে হচ্ছে C1 passes through the center. ছবিটা একটু বাজে হয়ে যাচ্ছে, বাট আমি বোঝানোর চেষ্টা করছি মেইনলি যে কি হচ্ছে। এটা যদি রেডিয়াস হয় তাহলে মনে রাখবে, ট্যানজেন্টিয়াল যদি বলে তাহলে ওর সেন্টার হয়ে যাবে এবং ট্যানজেন্টের সঙ্গে টাচ করবে। এই যে এই পরিধিতে টাচ করবে, এরকম একটা। এটা কি? এটা C1। এটা কি? এটা C2। বুঝতে পারছো? একটা যদি বলেছে ইফ দ্য এরিয়া অফ C1 ইজ 4 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে পাই এরিয়া অফ C2 কত হবে? পাই R1 স্কোয়ার, এটা যদি R1 হয়, এই পুরোটা R2 হবে, ইকুয়াল টু 4। তাহলে পাই R2 স্কোয়ার কত? মনে রাখবে পাই R2টা কত? R1 ইন্টু 2 ডবল তার হোল স্কোয়ার। তার মানে পাই ইন্টু 2 ইন্টু 2 স্কোয়ারের বাইরে যখন বেরিয়ে আসবে, R1 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? মানে 4 ইন্টু পাই R1 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? তার মানে দেখো পাই R1 স্কোয়ার কত? 4, এর সঙ্গে আবার 4 গুণ হচ্ছে, তাহলে 16। সিম্পল। পুরো ক্যালকুলেট করার দরকার নেই, আর বের করার দরকার নেই। আচ্ছা, এটার মান বের করতে বলেছে। দেখো ওপরে এম এ মাইনাস বি যেহেতু, আর এদিকে এ প্লাস বি ইন্টু এম ইন্টু বি মাইনাস সি ইন্টু পাওয়ারে বি প্লাস ইন্টু এম ইন্টু সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। এম ইন্টু কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কারণ পাওয়ারগুলো যোগ হয়ে যায়, প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এ স্কোয়ার কেটে গেল, সি স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল, তাহলে এম টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1। The capacities of two glasses are same. They are filled with 2/3 part and 2/5 part of acha. Capacity of two glasses are same. They filled with 2/3 part and 2/5 part of the water capacity respectively. Remaining part both the glass filled with milk. The mixture of both the glass mixed in the big glass. The ratio of the আচ্ছা দুটো গ্লাস আছে, একটা গ্লাসে যদি 2/5 মিল্ক আর ওয়াটার, ফার্স্ট আর সেকেন্ডে, ওয়াটার কত রাখা হয়েছে? 2/3 পার্ট। তাহলে বাকি 1/3 হচ্ছে মিল্ক, এখানে 2/5 হচ্ছে ওয়াটার, বাকি
3/5 হচ্ছে মিল্ক। তাহলে এটা টোটাল মিল্ক কত হচ্ছে? দুটোতে সমান, সেম জিনিসের, মানে সি যদি ক্যাপাসিটি হতাম, সি ইন্টু এটা সবকটাই সি ইন্টুই হতো, সি এর টার্মসে আসতো। তাহলে এটা হবে হচ্ছে 15, আর এটা হবে 15/5 প্লাস 9, তাহলে হলো 16/15, আর এটা হলো 14/15। 16/15 ইস টু 14/15, 15 কেটে যাবে, 8:7 আসবে, অপশন এ। The smallest number which being divided 8, 9, 12, 15 always leaves the remainder 1. তাহলে তো আমাকে বুঝতেই হবে যে আগে এলসিএম করতে হবে। 8, 9, 12 আর 15 এলসিএম। সহজে যদি ভাবতে হয়, ভাবো যে 15 কোন গুণিতক দিয়ে সবকটাকে ভাগ করা যায়। 15 অক্ষে 15, 15 30 দিয়ে সবকটাকে ভাগ করা, সবকটা দিয়ে 30কে ভাগ করা যায় না। 60 হলে সবকটাকে ভাগ করা যায় না। 120 হলে সবকটাকে ভাগ করা যাবে না। 360 360 হবে সংখ্যা, যেটা হচ্ছে 15 গুণিতক এবং সবকটাকে ভাগ করা যাচ্ছে। তুমি ম্যানুয়ালিও করতে পারো এলসিএম, কোনো অসুবিধা নেই। এবার প্রত্যেক ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে। এইটাকে তো 360কে ভাগ করলে তো মিলে যাবে, কিন্তু আমি যদি এক এক্সট্রা রাখি, 361 রাখি, তবে ওকে ভাগ করলে দেখবে এক করে ভাগ শেষ থাকবে, অপশানে। The area of a circle increased by 22 square meter, then the radius is increased by 1 meter. Find the original radius of the circle. এটা যদি R1 হয়, এটা যদি 1 মিটার হয়, তাহলে পরেরটা হবে হচ্ছে R1+1। তাহলে আমি বলতে পারি যে পাই R1+1 এর হোল স্কোয়ার মাইনাস পাই R1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 22। আর 1 কেন ধরছি, আর ধরলেই হতো, যাই হোক, ঠিক আছে, চল লিখে ফেলেছি। পাই কমন নিই, তাহলে R1 এর স্কোয়ার প্লাস 2R1+1 মাইনাস R1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 22। R1 এর, আচ্ছা মাইনাস হতো কেন, R1 এর স্কোয়ারটা তো 1 মাইনাস আর কেটে গেল, তাহলে 22/7 ইন্টু 2 ইন্টু R1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 22। তাহলে বলতে পারি 2R1+1 ইজ ইকুয়াল টু 7, 2R1 ইজ ইকুয়াল টু 6, R1 ইজ ইকুয়াল টু 3। অরিজিনালটা 3 সেন্টিমিটার ছিল, অপশন বি। In ABC, it is given that angle C is 90 degree. Angle C is 90 degree. A is 1/√3. Tan A, আচ্ছা, tan A is equal to 1/√3। আমি কিন্তু জানি tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/3। এটা আর কেউ না জানো, তোমরা জানো? তাহলে এটা 30 ডিগ্রি হবে, ধারণা করা যায়। ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন এ কস বি কস এ সাইন বি। এটা 30 হলে এটা 60, মান বসাও। সাইন এ কস বি কস এ সাইন বি কি হবে? সাইন এ মানে কত? সাইন 30 ডিগ্রি ইন্টু কস 60 ডিগ্রি প্লাস কস 30 ডিগ্রি ইন্টু সাইন 60 ডিগ্রি। মানগুলো বসিয়ে দাও, অ্যান্সার বের করে নাও। তাহলে এখানে প্রথমে কি দেখবো? প্রথমে হচ্ছে সাইন 30 cos 60। দেখো সাইন 30 cos 60 তো সেম ভ্যালু, সাইন 30 মান হাফ আর cos 60 মান হাফ, এটা আমরা জানি। তাহলে হাফ ইন্টু হাফ। আচ্ছা, cos 30 sin 60, cos 30 sin 60 মান, cos 30 আর sin 60 মান সেম √3/2।
তাহলে হলো 1/4 প্লাস 3/4, 4/4, that is 1. Answer 1, A. After spending 88% of the money, a boy found he has still 370 rupees left. এতক্ষণ অঙ্ক করার পরে এইসব সোজা অঙ্ক। Initially he had. তাহলে ওর কাছে যদি 88% খরচ করে ফেলে, তাহলে কত পড়ে রয়েছে? 12% পড়ে রয়েছে। সেটা যদি 372 হয়, অরিজিনালি 100% ছিল, সেটা কত? কত? 3 বারং 36, 12 কে 12, 3100। অপশন ডি কারেক্ট। চলো পরেরটা। A shopkeeper buys a number of books for 80. He had brought 4 more books for the same amount. Each book would have been cost 1 less. Okay? তার মানে আমি বলতে চাই যে 80 খানা বই, প্রত্যেকটা n করে হলে প্রত্যেকটা দাম হচ্ছে এটা হবে। আর 80 টাকায় ও যদি n+4 খানা কেনে, এটা হবে, রাইট? তাহলে আমি বলি 80/n minus 80/n+4 is equal to 1. n into n+4, 80 কমন নিয়ে রেখেছি আমি। n+4 minus n is equal to 1. 320 is equal to n² plus 4n. আমি যদি এটাকে দ্বিঘাত সমীকরণ না আনতে চাও, তাহলে আমি একটা ভালো বুদ্ধি দিই। আগে তো দ্বিঘাত সমীকরণ দেখেছি, এটা না তো ওই বুদ্ধি অ্যাপ্লাই করে করি। n এর ভ্যালু কত বসালে এইখানে 320 আসবে? 16 বসালে আসবে? 16 আর 4 20, তাহলে 16 ইন্টু 20, ইয়েস 32, 320 এসে যাচ্ছে। অ্যান্সার 16। বুঝেছো? হাউ মেনি বুক ডেড হি বাই? 16 খানা বই কিনেছে। যদি না মিলতো পরেরটা দিয়ে ট্রাই করতে। এ সাম অফ মানি borrowed and paid back into annual installment of 1764, allowing 5% compound interest. What is the sum he borrowed? Okay. দেখো, এটা আমাকে কি বলেছে? প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত? 980 টাকা করে। এবার বলেছে, সরি, 1764 করে। আর ইন্টারেস্ট রেট কত? 5%, কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, নাম্বার অফ ইয়ার কত বলেছে? 2 বছর বলেছে মনে হলো। 2 অ্যানুয়াল ইনস্টলমেন্ট, তাহলে 2 ইয়ার্স। মনে রাখবে এটা একটা ফর্মুলা আছে। প্রথমে যেটা ইনস্টলমেন্ট হচ্ছে, মানে 1764 বাই 1 প্লাস 5/100 রেট অফ ইন্টারেস্ট। প্রথম বছর, তাই আমি এটা এরকম লিখি। দ্বিতীয় বছর যদি হয়, শুধু এইটাকে হোল স্কোয়ার করে দেব। ডান। 3 বছরে হলে আরেকবার লিখতে। এখানে আমি কমন নিই 1764 বাই 1 প্লাস 5/100 এর পার্টটা। আচ্ছা, 1 প্লাস 5/100 এর পার্টটা আমি ক্যালকুলেট করে নিই। 105/100 বা বলতে পারি 21/20। তাহলে আমি এখানে না একবারে ওইটা দিয়ে রিপ্লেস করি, তাহলে লিখতেও সুবিধা হবে। 21/20 কত পড়ে থাকলো এখানে? 1 প্লাস 21/20, 1764 ইন্টু 20/21, 1 প্লাস 20/21, 1764 ইন্টু 20/21, 41/21। 3 দিয়ে কাটলে 7,
3 দিয়ে কাটলে 15, 7 দিয়ে কাটা যাবে 7 8 56, 4 7 28, 21 দিয়ে কাটা যাবে 4 বার, তাহলে হচ্ছে 4 অক্ষে 4, 4 দুগুণী 8, এই সরি 4 4 ছাড়া 16, 8 কেন 16 ইন্টু 20 আছে 8320, 3280, অপশন টি। ডান। শুধু মাথায় রাখবে কতগুলো ইয়ার আছে সেই হিসাবে তোমাদেরকে এটা করতে হবে। তো এই ছিল আমাদের সেকেন্ড পার্টের 50টা প্রশ্ন। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো কি কি বলেছি। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি জিনিসটাকে সলভ করার চেষ্টা করব। এই পার্টে এই পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ সো মাচ।